বলবেও না, এটা আপনার একটা ধারাবাহিকতা আছে। 50 বছর ধরে বাংলাদেশের নারীরা সমান অধিকারের দিকে এগোচ্ছে। একদম স্বীকৃতি দেওয়া হয়েছে আইনের মাধ্যমে নারীদের কর্মসংস্থানের অধিকার, এবং নারীদের কারণে বাংলাদেশের যে এত তারা যে এত বড় অর্থনৈতিক অবদান রেখেছেন পুরুষদের চাইতে বেশি। আমরা গার্মেন্টস শ্রমিকদের মাধ্যমে যেভাবে লাভবান হয়েছি, সেই নারীরা কিন্তু আমাদেরকে লাভবান করেছে। তো একদিকে আমরা এইসব লাভ নিব, এইসব মুনাফা নিব তাদের কাজের মাধ্যমে, কিন্তু তাদের অধিকার আমরা দিব না, এটা তো হতে পারে না। তো সারা হোসেনরা এভাবেই কখনো নারী অধিকারের নামে, কখনো এখন চলে আসছে গিয়ে এবং লেসবিয়ানদের অধিকার নামে কিংবা মাইনরিটিদের অধিকারের নামে ইসলাম এবং শরিয়াকে আন্ডারমাইন করেই থাকে। কারণ তারা তো আসলে চিন্তা ভাবনা চেতনা মজ্জাগতভাবেই ওয়েস্টার্ন থটস কিংবা আদর্শ থেকে আগত। তারা ইসলাম মুসলমান এইসবে তারা বিশ্বাস করে না। আচ্ছা, এই যে দুটো বেসিস ইসলাম এবং অন ইসলাম, সেটিরই যুদ্ধ চলছে, সেটি হোক ডিবেটে হোক, আলোচনা হোক কিংবা টক শোতে হোক। তো উনি যে বললেন যে নারীরা যে কন্ট্রিবিউশন রাখছে তার মুনাফা কিংবা লাভ আমরা গ্রহণ করি দেশ এবং জাতি, কিন্তু তাদের অধিকার দেবেন না, এই কথাটা উনি কোথায় পেলেন? যে ইসলাম কোন জায়গায় নারীদের অধিকার দেয় না কিংবা তাদের কন্ট্রিবিউশন কিংবা তাদের প্রোগ্রেশনে কিংবা তাদের অ্যাডভান্সমেন্টে কি করে ব্যারিকেড সৃষ্টি করে কিংবা হিন্ড্রেন্স সৃষ্টি করে? এটি আসলে সম্পূর্ণরূপে একটি বলবো যে বিকজ নো স্টাডিজ অ্যাবাউট ইসলাম, এই জন্যে উনি হয়তো বলেছেন। আরেকটি কথা হচ্ছে যে উনি খুব ভালো একটা কথা বলেছেন যে নারীরা যেহেতু অধিকার কন্ট্রিবিউশন করছেন, তাহলে তাদেরকে অধিকার দিতে হবে। আর আমি বলি, যদি অধিকার দিতে হয় তাহলে তাদেরকে রেসপন্সিবিলিটি নিতে হবে। কেমন রেসপন্সিবিলিটি? তারা বলতে হবে যে আমি যেহেতু অধিকার পাচ্ছি, আমি সমভাবে সব কিছুতেই সমান ভাগ করে দেব। তো ওনাদের মেনস্ট্রুয়েশন হয়, সেই মেনস্ট্রুয়েশনটা পুরুষদেরকে ভাগ করে দিক। ওনারা প্রেগনেন্ট হয়, সেই প্রেগনেন্সিটা পুরুষকেও ভাগ করে দিক। আরও অনেক কিছু রয়েছে। আসলে উনি বুঝতে ভুল করছেন যে নারী জাতি এবং পুরুষ জাতি বায়োলজিক্যালি ডিফারেন্ট, সেটি উনি বুঝতে ভুল করছেন। যে ওয়েস্টার্ন আইডিওলজি বা আইডিয়া থেকে কথা বলছেন, তার ফলাফল থেকে তারা তো কোরআনের আয়াত বুঝবেন না কিংবা হাদিসের উদ্ধৃতি বুঝবেন না কিংবা ইসলামের ভিউ পয়েন্ট বুঝবেন না। তাহলে একটু বুঝুক যে এই কারণে যে সমঅধিকার বলা করেন কিংবা এর প্রতিদান হিসাবে রিটার্ন বলেছেন উনি, ওই প্রতিদান যখন দিয়েছেনও বটে, সেটি হচ্ছে যে এই মহিলাদেরকে রাস্তাঘাটে নামিয়ে প্রস্টিটিউশনকে প্রফেশনালিজমের একটি রূপ ধারণ করে দিয়েছেন তাদের এই কথাবার্তার মাধ্যমে, তথা উনি বলেছেন যে এটি কোর্টের আদেশের মাধ্যমে। অ্যাগেন, যেটি পশ্চিমা দেশে প্রতিনিয়ত ব্যাপার, প্রতিটি ঘরের ব্যাপার। তাহলে সেভাবে কি চান যে সারা হোসেন সে নিজে প্রস্টিটিউশন প্রফেশন গ্রহণ করুক, তার সন্তান গ্রহণ করুক কিংবা তার বোন নাতিন যারা রয়েছেন তারা গ্রহণ করুক? না, কখনো এটা মানবেন না। আর এর ফলাফল আবারও বলি যে প্রতি 4 ঘরে একটি ঘর হচ্ছে লোন প্যারেন্ট বা সিঙ্গল প্যারেন্ট, অর্থাৎ এই মহিলার কোনো হাজব্যান্ড নেই। আমি ইংল্যান্ডের কথা বলছি, ইউনাইটেড কিংডমের কথা বলছি। আর সে অনেক সময় জানেও না যে তার 2-3টি সন্তানের মধ্যে কোন সন্তানটি কোন পুরুষ দ্বারা জন্ম হয়েছে। তা আজকে দেখুন, সেই বিজাতীয় কালচার কৃষ্টি আমাদের দেশে ইম্পোজ করার চেষ্টা হচ্ছে। আমাদের মা বোনদেরকে সেটি শেখানো হচ্ছে। এই নারী নীতিমালা যেই আপনার ড্রাফটের যে খসড়া বা যে সুপারিশমালা রয়েছে, আচ্ছা, জমি সম্পত্তি বন্টন সেটি অ্যানাদার ম্যাটার। সংক্ষিপ্তভাবে বলছি যে যদি আপনি অধিকার গ্রহণ করেন, আজকে সেই অধিকার গ্রহণ করার কারণে কি হচ্ছে যে ইন ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা 1 in 5 নারী উইমেন ইজ রেপড। ইয়েস, এটি একেবারে অহরহ ঘটনা। 12 বছর থেকে শুরু হয় এই রেপের পালা তাদের উপরে। সমাজ কোথায় অবক্ষয়ের দিকে চলে গিয়েছে, সেই সমাজ আজকে আমাদের দিকে ইম্পোজ করা হচ্ছে। অন্যদিকে তাহলে পুরুষেরও তো একটা সেখানে দায়িত্ব নিতে হবে, কেননা 50-50 হয় না। সেখানে 1 in 71 পুরুষও এমন অবস্থায় গেছে, পুরুষও সেখানে আপনার কি হয়, রেপ হয়। সেখানে আপনার 1 in 71।
তার সেখানে রেপের বেলায় বৈষম্য, সেই দায় দায়িত্ব তো সমভাবে নিতে হবে। আসুন আপনার প্রশাসনের ব্যাপারে একটি কথা, যেখানে মহিলারা প্রশাসনকে পেশা হিসাবে গ্রহণ করার জন্য সুপারিশমালা বা কোর্টের আদেশ বা কিংবা ওনাদেরও মতামত, সেখানে পুরুষদের প্রস্টিটিউশন, মেল এসকর্ট হওয়া, সেটি তো সময়ের ব্যাপার মাত্র। Gay and rights and lesbians rights is on the way, is nearly been established. তো এটি মানব জাতির তথা প্রজনন যে তন্ত্র, মানব জাতির যে ফ্লোরিশ হওয়ার যেই একমাত্র উপায়, সেটিকে ব্যাহত করা হচ্ছে, মানব জাতিকে বিপর্যয়ের দিকে ঢেলে পুশ করা হচ্ছে। এখন কথা হচ্ছে ইসলাম বিষয়টি কিভাবে দেখে। আমি আগে বলেছি যে ইসলাম তার সৃষ্টির মূল যে রহস্য, সেখান থেকে নারীকে নারীর অধিকার, পুরুষকে পুরুষের অধিকার, বাচ্চাকে বাচ্চার অধিকার, অর্থাৎ কোডিফাই রাইট দেয়। আর নারীদের প্রাইমারি যে দায়িত্ব, সেটি হচ্ছে তার পরিবার রক্ষণাবেক্ষণ করা, সন্তান রক্ষণাবেক্ষণ করা, প্রাইমারি বলেছি। আর পুরুষদের প্রাইমারি দায়িত্ব হচ্ছে, সে ঝড় হোক, বৃষ্টি হোক, পানি হোক, আর প্রচণ্ড রোদ হোক, সে দায়িত্বপ্রাপ্ত তার পরিবারকে ভরণ পোষণ মেনটেন করার জন্যে। এই দুটো হচ্ছে ফান্ডামেন্টাল বেসিক, দ্যাট এই থেকে সরা যাবে না। এরপরে যদি নারী সে তার কর্মসংস্থানে যেতে চায়, তার লেখাপড়া কন্টিনিউ করে সে বিভিন্ন প্রফেশনে, দ্য হাইস্ট লেভেল অফ প্রফেশনসে যেতে চায়, সেটি অফকোর্স মধ্যে অ্যালাউড। ইসলাম ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, সেটা পুরুষ এবং মহিলা দুইজনের জন্যই প্রযোজ্য। এমনকি ইসলাম তাদের কাজের ব্যাপারে পার্থক্য সৃষ্টি করে না। তবে আবার বলছি, কোডিফাইড রাইট, কার কি রাইট, সেটি সুনির্দিষ্টভাবে দেয়া হয়েছে। সুতরাং এই সারা হোসেনরা আজকে যেই প্রস্তাবনা বলছেন নারী এবং পুরুষ সম অধিকার, আর যেই নারী নীতিমালার খসড়া হোক আর সেটি গৃহীত হোক, তাহলে একটা ভোট দিয়ে দেয় না কেন আমাদের নারীদের মাঝখানে, আমাদের মা মেয়েদের মাঝখানে? তাদেরকে ভোট দিয়ে এটা দেখুক, যাচাই বাছাই করে। আমরা বোঝাবো ইসলামের পক্ষ থেকে, তারা বোঝাক অন ইসলামিক তথা ওয়েস্টার্ন যে এজেন্ট হওয়ার তাবেদারিত্ব হোক আর দালালি হোক, সেটির দৃষ্টিকোণ থেকে, তাহলে বিষয়টা অনেক সময় সমাধান হতে পারে। কিন্তু তার মানে এই নয় যে একটি অনৈতিক জিনিস নৈতিক হয়ে যাবে। পরিশেষে আমি এই বিষয়ে এটুকু বলবো যে পশ্চিমা বিশ্বে আজকে নারীকে ভোগ সামগ্রী, কমার্শিয়াল কমোডিটিস, যেখানে সেখানে যথেচ্ছাভাবে অসম্মান, অবদস্ত এই নারী ক্ষমতায়ন নাম দিয়ে তারা যা ইচ্ছে তা করছে। আমরা আমাদের নারীর যে সম্মান, সেই 1500 বছর আগেই, নিয়ারলি 1500 বছর আগেই যখন এই অবস্থায় বিরাজ করছিল, কমান্ড এসেছে কি, আল জান্নাতু তাহতা রাজুলাইহা, আল জান্নাতু তাহতা রাজুলাইহা, যে সেই সময়ে যখন নারীকে এইভাবেই ব্যবহার করা হতো, ভোগ সামগ্রী ব্যবহার করা হতো, পণ্য সামগ্রী ব্যবহার করা হতো, যে যেখানে পারত অ্যানস্লেভ করত, যখন এইটি মহৎ অবস্থান তৈরি করা হতো, তখন নিমিষেই একজন নারীর মর্যাদা কোথায় চলে যায়। আর আজকে আমাদের নারী পুরুষের মধ্যে, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে, বাবা মার মধ্যে, ভাই বোনের মধ্যে, নারী এবং পুরুষ বলে যেই একটি মানে কি বলবো, এটাকে মানসিক মনস্তাত্ত্বিক একটি বিতর্ক সৃষ্টি করা হচ্ছে। আর ইসলামের যেই আপনার ভ্যালিউ, মূল্যবোধ, সেটা দেওয়া হচ্ছে যে এই যে হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুহুন্না। দেখুন, একে অপরের পরিধেয়, মানে একে অপরের সম্পূরক, অর্থাৎ মানব জাতির মধ্যে নারী এবং পুরুষ হচ্ছে একে অপরের সম্পূরক। আর অধিকারের বেলা ইসলাম সেটি কোডিফাইড রাইট দিয়ে দিয়েছে। এই রাইট থেকে না পারবে পুরুষ শর্তে, না পারবে নারী শর্তে, তাহলে একটি স্থিতিশীল, এটি শান্তিপূর্ণ, এটি প্রগ্রেসিভ মানব জাতি
সামনে এগিয়ে যাবে, সেই কথাগুলো কখনোই এই নারীবাদীরা কিংবা সারা হোসেনরা বুঝবেন না।